প্রিয় নবী বলছেন, একজন মানুষ যদি নামাজি না হয়, নামাজ আদায় করতে না পারে, তাহলে কিয়ামতের দিন তার হাতে কোনো দলিল রবে না, কিয়ামতের দিন তার সামনে আলো রবে না, কিয়ামতের দিন তার মুখটা কালো হয়ে থাকবে। এবং আল্লাহ পাকের নাই বলছেন, ও ইউহশারা মা ফিরআউন ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, এবং লোকটাকে ওই দলে খাড়ো করা হবে যেই দলে খাড়ো হবে ফিরআউন, যেই দলে খাড়ো হবে হামান, আর যেই দলে খাড়া হবে কারুন, আর যেই দলে খাড়া হবে মক্কার মুশরিক উমাইয়া বিন খালফ। এইরকম গুন্ডা, এইরকম সান্ডা, এইরকম সাংঘাতিক লোকগুলোর সঙ্গে একটা লোককে খাড়ো করে দেওয়া হবে। আপনি নিজে প্রশ্ন করে বলবেন, আমার নাম তো আব্দুল সালাম, তো আমাকে ফেরাউনের সাথে কেন খাড়ো করা হলো? আমার নাম তো আব্দুল জব্বার, আমাকে নমরুদের সঙ্গে কেন খাড়ো করা হলো? তার জবাব আল্লাহ পাকের নবী দিয়ে দিয়ে বলছেন, তোমার যদি নামাজ না থাকে তাহলে পরে তুমি আমাদের নজরে কেমন? তো এই রকম যে হামানের নামাজ ছিল না, ফেরাউনের নামাজ ছিল না, কারুনের নামাজ ছিল না, তোমারও নামাজ ছিল না। কাজে হাসরের ময়দানে এই লোকগুলোকে তোমার সঙ্গী বানিয়ে দেওয়া হয়েছে, তাদের সঙ্গেই তুমি খাড়ো হবে, আর তাদের সঙ্গেই তোমাকে আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে। ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে এবং রাসূলের উপরে ঈমান আনবে এবং তাদের দুজনের কথাগুলোকে মানবে, উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা হাসানা উলাইকা রাফিকা। যে ব্যক্তি তার জীবনে চলার পথে আল্লাহর বিধানকে মেনে চলবে, যেই ব্যক্তি তার জীবনে চলার পথে নবীর ফরমানকে মেনে জীবনগত করবে, এই লোকটা যদি মরে যায় তাহলে মরার পরে আল্লাহ তাআলা বলছেন কার সঙ্গে দাঁড়াবে? মা সিদ্দিকিন, দুনিয়াতে যত সত্যবাদী লোক মরে গেছে তাদের সঙ্গে দাঁড়াবে। অশুহাদা, যারা যুদ্ধের ময়দানে জীবন দিয়ে মরে শহীদ হয়ে গেছে তাদের সঙ্গে তাদেরকে খাড়ো করা হবে। আর কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ান নাবিয়িন, নবীদের সঙ্গে তাকে খাড়ো করা হবে। তার মানে একজন লোক যদি আল্লাহর ফরমাবরদারি করে আর রাসূলের ফরমাবরদারি করে মরে যায়, তাহলে তার ফজিলত কত হয়ে যায় যে নবীদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে, সালেহীন এবং সিদ্দিকিনদের সাথে তাকে হাসরের ময়দানে খাড়ো করা হবে। নবীরা যেমন আল্লাহর জান্নাতে যাবে, তেমনি এই লোকটাও তার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। শহীদেরা যেমন আল্লাহর জান্নাতে যাবে, তেমনি এই লোকটা আল্লাহ এবং রাসূলের ফরমাবরদারি করে তার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। এই কথাটা রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন। ভালোবাসা কাকে বলে? রাসূলের ভালোবাসা কাকে বলে? উঠতে আর বসতে, মরতে, সব সময়তেই মানুষ যদি রসুলের আদর্শকে ভালোবাসে আর এই আদর্শের প্রতি নিজেকে কায়েম রেখে মরে, তাহলে ফজিলত কত। আমি জীবিত অবস্থায় করে দিতে পারি না। একটা লোকের নাম বলছি, মজলিস তো ভাঙা, আমি কোনো রকম করে আপনাদের এই মজলিসটাকে একটা ঘন্টা কোনো রকম করে কষ্ট করে লাগিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে ছেড়ে দেব যে আপনি আরাম পাবেন, যেন আপনি ধরা পড়ে আছেন, আমি ছাড়ি না বলে আপনি বাড়ি যেতে পারছেন না। আপনি খেয়াল করুন কথাটার দিকে। মানুষেরা আগেকার দিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এক একটি নীতিকে মেনে চলার জন্য কত শক্ত ছিল। এক সাহাবী জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, কিয়ামতের দিন আমার জায়গা কোথায় হবে? আমার ডানে কে হবে? আমার বামে কে থাকবে? আমি কার পাশে খাড়া হব? তো রাসূল বলছেন, আনতা মা মান তুহিব্বুহু, তুমি যেই লোকটাকে ভালোবাসো, যেই মানুষটার সঙ্গে তোমার দুনিয়াতে ভালোবাসা আছে, সেই লোকটার সঙ্গে তোমাকে হাসরের ময়দানে খাড়া করা হবে। কথা তো ছোট, কথাটাকে খুলেন। আপনি কি খুলব? আপনার চেহারাতে সুন্নতি দাড়ি আছে, আপনার কপালের মাঝখানে কালো সাজদার দাগ আছে, আপনি কোনোদিন বিড়ি চুটি খায়নি ইত্যাদি হারাম জিনিস সেবন করেন না, আপনি এমন সোজা সাপটা জীবন কাটান যেই সোজা সাপটা জীবন নবীরা কাটিয়ে গেছেন।
তাহলে আপনার মতো লোকটা কার সঙ্গে উঠবে এবং কার সঙ্গে চলবে এবং কার সঙ্গে বসবে আপনি নিজে আমাকে বলুন তো। আপনি মদ খান না, মদখোরের সাথে আপনার উঠা বসা হবে? হবে না। একটা লোক বেনামাজ, নমাজ টোটালি পড়ে না, সেই লোকটার সঙ্গে আপনার দহরম বহরম হতে পারে না? হবে না। রাস্তায় দেখা হলো, আসসালামু আলাইকুম বলে দিলাম, ওয়ালাইকুম সালাম বলে দিলেন, ব্যাস। কিন্তু ওই রকম গাঢ় মোহাব্বত হবে না। আমার মোহাব্বত কার সাথে হবে? আমি যেমন তার সাথে হবে। আপনার মোহাব্বত কার সাথে হবে? আপনার নেচারের সঙ্গে আর একজনের নেচার মিলবে যার, তার সাথে হবে। আর আমার চরিত্রের উল্টা যে চরিত্র যার কাছে আছে সেই লোকটার সাথে আমার মোহাব্বত হতে পারে? আমি রান্ডিবাজিকে ঘৃণা করি, আল্লাহর শরীয়ত বলছে ঘৃণা করো। তো যদি আমি জানি যে এই টোলায়, এই গ্রামে, এই দেশে অমুক লোকটা এই কাজে জড়িয়ে আছে, আমি এইরকম একটা রান্ডিবাজ মেয়ে ছেলে তার সাথে আমার বন্ধুত্বালি হতে পারে? হতে পারে না। আল্লাহ রসুল কত যুক্তিপূর্ণ কথা বললেন, আন্তা মা মান তুহিব্বুহু, যেই লোকটাকে তুমি ভালোবাসো দুনিয়ায়, তার সঙ্গে তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। যদি তোমার সঙ্গে কোনো সান্ডা পান্ডা হয় তাহলে জেনে নিতে হবে তোমার ভেতরখানে সান্ডা পান্ডাগিরি লুকিয়ে আছে, তুমিও কিন্তু আসলে সান্ডা পান্ডা। এই জন্য তুমি একটা গুন্ডা লোকের সঙ্গে ভালোবাসা রেখেছ, ওই লোকটার সাথেই তোমাকে হাসরের ময়দানে খাড়া করা হবে। সেই সাথে সাথে আপনাকে ছোট্ট কথা শিখাচ্ছি, আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, মুখে ফুটে বলে দিবেন তাকে আপনাকে আমি ভালোবাসি। উনি জিজ্ঞেস করবেন পাল্টা, কি জন্য আপনি আমাকে ভালোবাসেন? আপনি আমার কাছ থেকে কোনো দান ধ্যান পান নাকি? আমি চায়ের দোকানে আপনাকে ডেকে রোজ রোজ বলি আসুন মৌলানা এক কাপ চা খেয়ে নিন, তার জন্য ভালোবাসেন নাকি? কেন ভালোবাসেন? আপনি ভালোবাসাটা বলে দেন যে আপনাকে আমি ভালোবাসি। আর কেন ভালোবাসি তার জবাব হলো একটাই, আপনাকে আমি লিল্লাহ ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। কেন? আপনার ভেতরে যে চরিত্র আমি দেখছি সেটা আল্লাহকে পছন্দ, অতএব আমি আপনাকে পছন্দ করি। আপনাকে বলে দিতে হবে। এবং যদি কিছু দাবি থাকে বন্ধুকে বলুন আপনার উপরে আমার দাবি আছে। কি দাবি? আপনি এই কাজটা করুন। আপনার উপরে আমার দাবি আছে। কি দাবি? আপনি এই কাজটা ছেড়ে দিন। আপনি দাবি করুন বন্ধুর কাছে। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, মুআজ বিন জাবালকে রসুল ইয়ামান দেশে পাঠাচ্ছেন তবলিগ করতে, আর ও উঁটে চড়ে আছে, আর আল্লাহ রসুল তার পাশে পাশে হেঁটে 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 যাচ্ছেন। মুআজ উঁটের উপর থেকে বারবার আওয়াজ দিয়ে বলছেন রসুলকে, আল্লাহ রসুল আমি নেমে যাই। আপনি হাঁটছেন নিচে আর আমি উঁটের উপরে চড়ে আছি, আমাকে খারাপ লাগছে। রসুল বলছেন না, তোমাকে আমি বিদায় করছি, চলো উঁটের পিঠেই থাকো, আমার কথা শোনো। একটা কথা, দুটা কথা, চারটা কথা নবী বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, আর হেঁটেই যাচ্ছেন। কত দূর হাঁটলেন, শামসি থেকে মুআজকে বিদায় করছেন যেন কি আল্লাহ পাকের নবী। কত দূর গেলেন, তো হাঁটতে হাঁটতে চলে গেলেন একবারে তারানগরের ব্রিজ পার হয়ে গিয়ে। যখন আর নবীজি হাঁটলেন না, শেষ বিদায়টা হয়ে যাচ্ছে, তখন রাসূল বলছেন মুআজকে ডেকে, হে মুআজ, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি, মুহাব্বত করি, অতএব তুমি আমাকে ভালোবাসবে। আর কথা শোনো, আমি যেমন তোমাকে অন্তর থেকে ভালোবাসি, তো একটা কথা আমি তোমাকে বলছি বন্ধুরে, আমার কথাটাকে ফেলে দিও না, মানার চেষ্টা করো। তা হলো এই, প্রত্যেক দিন নামাজের পরে সালাম ফিরে যখন দেবে, তো তাশাহুদে বসে থাকার মতো করে সালাম ফিরার পরে যে তুমি বসে থাকবে, তো তখন এই দোয়াটা কোনো দিন তুমি ছাড়বে না। এই দোয়াটা আমি জীবনে কোনো দিন ছাড়ি না, তো তুমি আমার বন্ধু, তুমিও জীবনে ছাড়বে না। কোন দোয়াটা? তো নবীজি বলছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। হে আল্লাহ, তুমি আমাকে মদদ দাও, তোমার যেন আমি জিকির করতে পারি। হে আল্লাহ, তুমি আমাকে মদদ দাও, তোমার যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দাও, আমি তোমার ইবাদত যেন সুচারুরূপে করে দিতে পারি। এই কথা বলে তুমি দোয়াটা অবশ্যই করবে। কখন করবে? সালাম ফিরে দেওয়ার পরে, নিজের জায়গাতে বসে বসে, জীবনে কোনো দিন ভুলবে না। হযরত মুআজ বলছেন, যেদিন আমাকে বিদায় দিলেন রাসূল,
7 কিলোমিটার হেঁটে গিয়ে চলে আসলেন। আর আমি সেই দিন শুনে নিলাম, সেদিন থেকে নিয়ে আজ আমার বয়স হয়ে গেল 33 বছর, মরবার টাইম চলে এসেছে। এবং হযরতে মুয়াজ একেবারে জুয়ান সাহাবী, 33 বছর বয়সে মারা গেছেন। তো যেদিন তিনি মারা যাচ্ছেন সেদিন তিনি বলছেন, আমাকে আমার নবী, আমার হাবিব বলেছিলেন এটা জীবনে ছাড়বে না। তো আমি নবীজির ইন্তেকালের পরে এই যে এতদিন আমি বেঁচে থাকলাম, আমি জীবনে কোনোদিন নামাজের পরে এই দোয়াটাকে ছাড়িনি, এই দোয়াটাকে আমি ভুলিনি। কেন ভুলিনি? যে আমার রাসূলকে পছন্দ, তো আমাকেও পছন্দ। কাকে বলে ভালোবাসা? খেয়াল করুন যে আপনি কার সাথে উঠবেন হাসরের ময়দানে। রাসূল কি বললেন? যাকে তুমি ভালোবাসো তার সাথে উঠবে। তাহলে ভালোবাসার লোকটাকে আপনাকে বাছাই করে নিতে হবে। আজ রাসূলের সুন্নাতকে যারা মেনে চলতে পারে এমন একটা লোককে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করুন। চলুন বিদায়ের বেলা একটা কথা বলি, আপনি পারেন না বড় বড় সুন্নাত মানতে, আর এক একজন লোক আল্লাহ পাকের রাসূলের এক একটা কথাকে মানবার জন্য কত তৎপর ছিলেন। নাম শুনেছেন একটা আলেমের? আপনারা মনে হয় সাদাসিধা মানুষ, এগুলো শুনেননি কোনো দিন। নাম আহমদ ইবনে হাম্বল। কত বড় আলেম, কত বড় আলেম! আমি বড়র মাপ কি দিয়ে দিব আপনাকে? তো বড়র মাপ দিচ্ছি এই করে, ইমাম আহমদ ইবনে হাম্বল বাগদাদের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 11 লক্ষ হাদিসকে মুখস্থ করে রেখেছিলেন, মগজে ভরে রেখেছিলেন। কতটি? 11 লক্ষ হাদিস। আমরা 10 পারা তো দূরের কথা, 10টা রুকু কোরআন মাজিদ মুখস্থ করতে পারি না। আর উনি 11 লক্ষ হাদিসকে মুখস্থ করে রেখেছেন। একটা কিতাব লিখে দিয়ে গেছেন, উনারই আছে কিতাব, মুসনাদে ইমাম আহমদ। কিতাবটা কতখানি মোটা! আল্লাহু আকবার। কোরআন মাজিদ যেমন মোটা, এইরকম সাইজে 18 খণ্ডে লেখা আছে কিতাবখানা। তিনি হাদিসের ওই গ্রন্থটি লিখেছেন। তাতে কতটি হাদিস আছে? তো 40,000টা হাদিস আছে। কত বড় আলেম! বলছে আন্দাজ পেন না যে মৌলী সাহেব, আন্দাজ পেলে না। তো বলছি, আর সময় নিব না, ছোট করে শুনেন কথাটাকে। উনি আছেন কোথায়? বাগদাদে। বাগদাদটা কোথায়? তা ইরাকে। ওর কাছে পড়ার জন্য দুনিয়ার কোনখান থেকে ছাত্র আসতো না? স্পেনের মাটিতে। স্পেন আছে কোথায়? ইউরোপে। স্পেন থেকে একটা তালবিলিম বেরিয়ে আসলো, কানে শুনেছে যে ইমাম মালিক বলে একজন, ইমাম আহমদ বলে একজন আলেম আছেন বাগদাদে, উনার কাছে হাদিস পড়ব। নৌকায় চড়ে আসছিলেন। তো যারা জিওগ্রাফি জানে তারা না বুঝতে পারবে? একবার নৌকাতে চড়লেন উনি, যেই নালীটা পার হবেন 11 কিলোমিটার চওড়া, তার নাম হলো জিব্রাল্টার প্রণালী। ওই প্রণালী দিয়ে নৌকা চলার কালে নিম্ন চাপের মুখে পড়ে গিয়ে এমন হয়ে নৌকা এখান থেকে সেখান চলে গেল যে দিকভ্রষ্ট হয়ে গিয়ে বেচারা এমন এক জায়গাতে গিয়ে উঠলো, সেই জায়গাতে গিয়ে জিজ্ঞেস করে বলছে, ভাই এখান থেকে বাগদাদ কত দূর, আর এই জায়গাটার নাম কি? লোকেরা বলছে এখান থেকে বাগদাদ 700 কিলোমিটার দূর আছে, 500 মাইল। জাহাজ ছেড়ে দিয়ে, নৌকা ছেড়ে দিয়ে হাঁটা দিলেন। হেঁটে যেতে 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 এত দূর রাস্তা, না ঘোড়া গাড়ি আছে, না ট্যাক্সি আছে, না ট্রেন আছে, না জাহাজ আছে, কিছু নেই, কিছু নেই। পায়ে হেঁটে 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 যাচ্ছেন এত দূর রাস্তা। এবার যখন বাগদাদ চলে এলেন, তখন বলছেন একজন লোককে দেখে, ও ভাই, এই বাগদাদ শহরে এমন কোনো জায়গায় কি কোনো আলেম বসেন যার কাছে যেতে গেলে কিছু হাদিস শিখতে পাওয়া যাবে? এইরকম কোনো জায়গা আছে কি যেখানে মজলিস বসে? বলছে বসে। কোথায় বসে? এই চলে যাও, এই যে গ্রামটা আছে দক্ষিণ দিকে 1 কিলোমিটার দূরে, ওই মহল্লায় যাও, ওখানে একজন আলেম আছে, ওইখানে যে হাদিস শিক্ষকা।
বেচারি কষ্ট করে গেল এখান থেকে মতিগঞ্জ বরাবর রাস্তা হেঁটে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার কাছে এসেছি দুটো হাদিস শিখবো বলে, শুনবো বলে। তো বসেছেন, তো প্রথমে জিজ্ঞেস করছেন ওস্তাদকে, আপনার নাম কি? তো ওস্তাদজি বলছেন ইয়াহিয়া বিন মঈন। কপালে হাত দিয়ে বলছেন, হে রব্বে করিম, আমি যে আলেমটার কাছে হাদিস শিখবো বলে এত দূর রাস্তা থেকে চলে আসছি, এটা তো সেই লোক নয়, ওই লোকটাকে কোনখানে পাবো? তখন ইয়াহিয়া বিন মঈনের সামনে আদবের সাথে খাড়া হয়ে বলছে, জনাব, আমি আপনার কাছে হাদিস পড়বো বটে, কিন্তু আমার নিয়ত আছে আমি আহমদ বিন হাম্বলের বাড়ি যাব এবং তার কাছে আমি হাদিস পড়বো, এই জন্য আমি এসেছি। দয়া করে বলুন তো ইমাম আহমদ বিন হাম্বল কোন জায়গাতে বাড়ি এবং কোনখানে তিনি বসেন? ইয়াহিয়া বিন মঈন বলছেন, এই স্বপ্ন পুরা হবে না, তোমার এই স্বপ্ন পুরা হবে না। কেন? কেন? কারণটা হলো এই, আব্বাসী রাজা মামুন, হারুনের বেটা, ব্যান লাগিয়ে রেখেছিল, খবরদার তুমি কোন জায়গাতে ক্লাস করবে না, হাদিস শোনাবে না, অপরাধ। সেই যুগের আলেমেরা বলেছিল কোরআন আল্লাহর সৃষ্টি, আর উনি বলেছিলেন কোরআন আল্লাহর কালাম। এই নিয়ে তর্ক করে সেই যুগের মেজরিটি আলেম বলেছিলেন কোরআন আল্লাহর সৃষ্টি, আর ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন কোরআন আল্লাহর কালাম, সৃষ্টি নয়। এই নিয়ে ব্যান লাগলো। তো ব্যান কি শুধু ব্যান, জেলখানাতে আহমদ ইবনে হাম্বলের মতো সোজা পাগলা এত বড় আলেমটাকে প্রতিদিন 80 কোড়া করে, 80 ব্যাত করে করে রুটিন মাফিক তার ডান কাঁধে আর তার বাম কাঁধে এবং তার নিতম্বের উপরে, পুঠার উপরে গুনে 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 জল্লাদেরা রোজ রোজ 80 কোড়া লাগায়। এই কি বলছিস? মন বদল হলো? কোরআন আল্লাহর সৃষ্টি বলছিস না আল্লাহর কালাম বলছিস? উনি বলতেন হক কথার উপরে যদি জীবনটা চলে যায় তো চলে যাক, আমি জীবনে কোনো দিন আল্লাহর কোরআন মাজিদকে সৃষ্টি বলবো না, আল্লাহর কালাম বলতেই থাকবো। আর তোমরা যে বলছো আল্লাহর কোরআন মাজিদ খানা হলো সৃষ্টি, একটা দলিল আমাকে আল্লাহর কিতাব থেকে দাও, আল্লাহর নবীর হাদিস থেকে দাও, তা আমি মেনে নিব। কিন্তু আলেমেরা যুক্তি ছাড়া কোনো দলিল দিতে পারে না, আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওরা হারাতেও পারে না। মার খাই মার খাই মার খাই, বেচারি মার খেতে 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 জেলের ভেতরে আল্লাহর দয়া হলো মামুন মারা গেল। মামুনের পরে আরেকজন এলো, তার নাম হলো মাহাদি, ওই একই ব্যান লাগিয়ে রাখলো, দিল না করতে, ও মরে গেল। তারপরে আর একটা রাজা হলো, তার নাম হলো ওয়াসিক বিল্লাহ, ও যদি এলো ই আরো কড়া। ই কি বলছে, আমার চাচাদের যুগ গত হয়ে গেল, মৌলবিটাকে সোজা করা গেল না, আমার ওই চাচার পরে আরেকটা চাচা গত হয়ে গেল ওয়াসিক বিল্লাহ, তার জমানা মাহাদি, তার জমানা চলে গেল, সে জমানাতেও তাকে সোজা করতে পারা গেল না। এবার আমি আমার যুগে পড়েছি, আমি যেমন করে পারি তাকে সোজা করে দেব, হয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব, আর না হয় তার মুখ দিয়ে বের করেই নেব। কোরআন মাজিদটা আল্লাহর কালাম নয়, আল্লাহর সৃষ্টি। তোরা পারিসনি, আমি পারবো। তো শুধু কোরআন মাজিদের সৃষ্টি না আল্লাহর কালাম, এ কথাটার উপরে বেচারাকে 4 থেকে 6 বছর জেলে পচতে হয়েছে, অনাহারে থাকতে হয়েছে, আর নিত্যদিন 80 কোড়া করে তাকে বেত্রাঘাত করা হয়েছে। অথচ একটা সোজা খেপা আলেম রাজনীতিতে অংশগ্রহণ করেন না। হাই রে বাদশারা রে, যা করে গেছে এক একজন বাদশাহ, এগুলো যদি মানে জেনারেল মানুষেরা জানে আর পড়ে, আর এইগুলোর উপরে যদি আমাদের উপরে ইতরাজ হাঁকে, জবাব দিয়ে উঠতে পারবো না যে এগুলো কি কীর্তি করে দিয়েছে এরা। আল্লাহু আকবার। যাই হোক, এই যে তালবিলিম এসেছে, তো সে বলছে ওনার বাড়ি কোথায়? কয়েছে রে পাগলা ছেলে, ওকে গৃহবন্দী করা আছে রাজা ওয়াসিকের পক্ষ থেকে, ও বাইরে বের হতে পাবে না। কোনো একজন মানুষকে যদি একটা হাদিস বলে তা আবার জেলে নিয়ে যাবে ওকে।
এই জন্য উনি বাইরে বসেন না, হাদিস পড়ান না, শুধু বন্দি জীবন কাটাচ্ছেন, বাকি কয়দিন বেঁচে আছেন তাই। বাকি বিন মখলাদ ছাত্রের নাম। উনি বলছেন খালি বলেন না আমাকে ওনার টোলাটা কোথায়। বলছে এইটা দিয়ে যাও, এইটা দিয়ে যাও, ওই হসপিটালের মোড় দিয়ে আর তুমি 500 মিটার যাবে, ত্রিমোহনীতে একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাবে, ওই বাড়িটায় জানবে যে এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বালের বাড়ি। কৌশল কত বড় আছে জানেন? এই বেচারি ছিঁড়া ফাটা কাপড় গায়ে দিয়ে এক পা দুপা করে হাঁটতে 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 ঠিক ওই বাড়িটার সামনে গিয়ে বাড়ির বাইরে আওয়াজ দিয়ে বলছে, ভিক্ষার নামে আওয়াজ দিয়েছে, ইয়া আব্দাল্লাহ লাকাল খাইর ফি সাবিলিল্লাহ। এ আল্লাহর বান্দা, কে আছো বাড়িতে? এসো, বেরিয়ে এসো, আমি তোমার দরজায় একটা মুহতাজ, একটা সয়ালি এসেছি, কিছু পারো তো আমাকে দাও। ইমাম আহমদ বিন হাম্বল বিধ্বস্ত চেহারা, একদম কাকড়া হয়ে গেছে, শুকিয়ে, হাড় হাড্ডিগুলো মনে হচ্ছে সব মিশে মিশে গেছে। এত বড় আলিমে দিন 2-3টা দিরহাম হাতে করে নিয়ে ওই ফকিরটাকে দেওয়ার জন্য এগিয়ে এসেছে। তো এই ফকির তো অরিজিনাল ফকির নয়, এ তো বেশধারী ফকির, ভেষ বদল করে আছে। যেমন পয়সাটা দিতে এসছে এমনি করে হাতে এইরকম করে পয়সার দিকে না দেখে খালি এই নুরানি চেহারাটার দিকে তাকাচ্ছে, আর তাকাতে তাকাতে থামতে না পেরে বলছে, আন্তা আহমদ, আপনি আহমদ বিন হাম্বল? তো বলছে, হ্যাঁ আমি আহমদ বিন হাম্বল। ডান দিকের এই জায়গাগুলো খালি, বাম দিকের এই বাহুটা খালি, গেঞ্জি ভালো হয়ে নাই। তো এই জায়গাগুলোতে সব কাল শীটে পড়ে পড়ে আছে, কালো 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 দাগ লেগে লেগে আছে, চামড়াগুলো সব মরে মরে আছে। তো বলছে, হজরত এগুলো সব কালো কেন হয়ে আছে? চোখের পানি ঝরঝর করে নামছে, নেমে বলছে, কেন আহমদ বিন হাম্বলের কথা জানো না, যে এর শরীরে কতটি লাঠি পড়েছে? যদি একটা বড় হাতির উপরে পড়তো তো হাতিটা কবে মরে যেত, কিন্তু আমি মরিনি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এগুলো সব লাঠির দাগ। কে মেরেছে? তো জল্লাদ মেরেছে। কার হুকুমে হয়েছে? তো বলছে ওয়াসিকের হুকুমে হয়েছে, মাহাদির হুকুমে হয়েছে, মামুনের হুকুমে হয়েছে। 8 বছর ধরে মার খেতেই আছি। তো বলছে এবার নিজের কথাটা, জনাব ক্ষমা করবেন, আমি ভিক নিতে আপনার বাড়ি আসিনি, আপনার মতো এই আলেমটার নুরানি চেহারাটা একবার দেখব, আর দেখে নিজেকে তাসাল্লি দিব। একটা যদি হাদিস আপনি আমাকে বলে দেন তাহলে আপনি আমার ওস্তাদ হবেন, আর যদি হাদিস শুনতে না পাই তবু আমি গৌরব করে বলবো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি একটা হাদিস পড়েছিলাম, অতএব আপনি আমাকে একটা হাদিস বলেন। এমনি এমনি করে ডানে আর বামে দেখছে, কেউ যদি দেখে নেই আবার এই বয়স আমাকে জেলে ভরবে, যে বাবারে হাদিস শুনিস না। বলছে ভিক্ষা দিতে দিতে একটা হাদিস আপনার মুখ দিয়ে বলে দিতে গেলে কে বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে না। ইমাম আহমদ বিন হাম্বল ভিক দেওয়ার নাম করে লোকটার সামনে 2 থেকে 3টা মিনিট দাঁড়ালেন, মুখস্থ একটা হাদিস তাকে শুনিয়ে দিলেন, হাদিসগুলো সূত্র সহকারে সনদ সহকারে শুনিয়ে দিলেন। আর যখন শোনা হয়ে গেল তখন এই ছেলেটা চলে যাওয়ার কালে বলছে, হুজুর আপনার কাছে আমি প্রতিদিন আসব, একদিন আমি বড় জুব্বা গায়ে দিয়ে আসব, একদিন আমি ছিঁড়া কাপড় গায়ে দিয়ে আসব, একদিন আমি খালি গায়ে আসব, একদিন আমি চাদর গায়ে দিয়ে আসব, আমি একদিন দাড়ি লাগিয়ে আসব, আমি একদিন মোচ লাগিয়ে আসব, আমি একদিন দাড়িগুলোকে বাদ দিয়ে আসব, বিভিন্ন রূপে আপনার বাড়িতে ফকির হয়ে আসব। আর এইভাবেই এসে 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 আপনার কাছে জয়দিন আসব। তয়টি করে আমাকে টাকা না দিয়ে একটা করে দৈনিক যদি হাদিস আমাকে দেন, তা আমি যদি এই রকম করে একটা বছর আপনার কাছে থাকতে পাই তাহলে 365টা নবীর হাদিস আমি শিখতে পারবো। দয়া করে কাল থেকে ভারী মনে করবেন না, আমি ফকিরের বেশি আওয়াজ দেব, আপনি বেরিয়ে এসে আমাকে চট করে একটা হাদিস শুনিয়ে দেবেন, আমি হাসি মুখে বাড়ি চলে যাব। আহারি, দিনের ফকির কাকে বলে?
এই বেচারি 7 মাসের পরে আর হাদিস বলতে পারছেন না। রোগটা কি হলো? পিশাবের নালি দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ে। এত কঠিন শাস্তির মুখে তিনি পড়ে গেলেন। যখন শরীরটা একেবারে অচল হয়ে গেল, মরবার টাইম যখন চলে এলো, তখন বিছানায় পড়ে আছেন। ফকির আওয়াজ দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, বাইরে ফকির দাঁড়িয়ে আছে, কিছু দান করে যাও। বাড়ির লোকেরা জেনে নিয়েছে যে এটা ফকির নয়, এটা হলো ছাত্র, হাদিস শিখার জন্য রোজ রোজ আসছে। ততদিনেই তার মাঝখানেই খবর হয়েছে কি, আবার ডাক পড়েছে। রাজা ওয়াসিক তার দরবারে ডেকেছেন মাওলানাকে যাঞ্চ করার জন্য যে তুমি তওবা করেছো না করো নাই। রাজার দরবারে গেলে হাদিসে আছে ফিতনার জায়গা, ওখানে পা দিতে গেলে তোমার ঈমান নষ্ট হতে পারে। আমি মনে মনে বলি এই কথাটা, যে থানা হলো ফিতনার জায়গা, ওখানে কেউ যদি যায় তো কোনো রকমের ফিতনাতেও পড়তে পারে। রাজার দরবারে অত সহজে আলেমেরা যেত না আগেকার যুগে। যখন ওয়াসিকের ডাক পড়ল, তখন তিনি রাতের বেলায় অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে লাগে, যে আল্লাহ আমাকেও দরবারে যেন যেতে না হয়, তার আগে যদি আমার মৌত হয়ে যায় তাহলে আমি খুশি হব, কিন্তু মৌতকে সরাসরি চাইতে পারা যাবে না, হাদিসে মানা। কেমন করে বলবে আল্লাহ তুমি আমাকে আজ রাতে মেরে দাও, তো বলা যাবে না। রাতের বেলায় দোয়া করে বলছেন, যাকাত আলাইয়াল আরজু বিমা রাহাওয়াত, হে আল্লাহ এত বিশাল দুনিয়াতে এত লোকের জায়গা হয়, কিন্তু আমার মতো একটা পাতলা, এই যে হাড়হাড্ডি একেবারে গায়ে লেগে আছে, এইরকম 40-45 কিলো ওজনের একটা সাধারণ আমি মানুষ, আমার জায়গা মিলে না তোমার এই বিশাল দুনিয়ায়। অতএব যদি এখানে আমার জায়গা না হয় তো তোমার কাছে মালিক অনেক জায়গা আছে, তোমার জায়গায় যদি আমাকে জায়গা দাও তো বড্ড ভালো হয়। ইশারায় কথা, এর মানে কি, আল্লাহ আমাকে এই জালিমের দরবারে যেন যেতে না হয়, আমি যেন মরে যাই। এই ফকির ঘুরে গেল যে ওস্তাদজি পড়াতে পারবেন না, আর যে ঘুরে যাব না, থাকবো এখানে, দেখি কি হয়। 3রা দিনের দিন ওনার যখন জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, তখন তিনি বলছেন, ও লোকেরা আমাকে একটু অজু করিয়ে দাও, মরণ খাটে এখন বিদায় হবে, আমাকে একটু অজু করিয়ে দাও। জি 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 অজু করিয়ে দেব। কেউ বলছে, জনাব এখন তো নামাজের টাইম নয়, আপনি এখন অজু করবেন কেন? কথাটা কি ভুল বলছেন? এখন তো নামাজের টাইম নয়, আপনি কেন অজু করবেন? কি জবাব দিচ্ছেন? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বু আন তাকুনা মুতাওয়াজ্জিয়ান, আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ থাকতেন ততক্ষণ অজু করে থাকতেন। আল্লাহ পাকের নবী বিনা অজুতে 1 সেকেন্ড থাকতেন না। যদি পিশাবের বারাত লাগলো পিশাব করে এলেন, সাথে সাথে অজু করে নিলেন। যদি পায়খানার দরকার লাগলো পায়খানায় গেলেন, তারপরে এসে আবার অজু করে নিলেন। আল্লাহ রাসূল বিনা অজুতে 1টা মিনিট কাটাতেন না। অতএব আমি আমার নবীকে ভালোবাসি, মরবার কালে আমি অজুর হালাতে থাকবো, আর ওই হালাতে যেন আমার জানটা বেরিয়ে যায় এই পছন্দ করি আমি। তার জন্য তোমাদের কাছে আরজি জানাচ্ছি, আমাকে অজু করিয়ে দাও। অজু করাচ্ছেন, অজু হাত ধুয়ে দিলেন, ছেলে পেলে রাতে মুখটাকে ধুইয়ে দিলেন। পা তো আছে এইদিকে, পায়ের কাছে তো ওনার হাত যাচ্ছে না, পা দূরে পড়ে আছেন বিছানায়। তো যারা ধার করা লোক যে অজু করাচ্ছে, তো শুধু এমনি করে পানিটাকে পায়ে ঢালছে আর এরকম করে মুলে মুলে দিচ্ছে, এই পায়ে ঢালছে আর পাটাকে শুধু মুলে মুলে দিচ্ছে, অজু করাচ্ছে লোকেরা। আরে এই অজুটা সম্পূর্ণ হওয়ার কয় মিনিট পরে দম যাচ্ছে গো। তো ওই হালাতে, ওই অবস্থাতে এই ঘায়েল মানুষটা 8 বছর ধরে ব্যাত খেতে 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 যার জীবন চলে গেল, সেই দম যাওয়ার কালে এইরকম ঘায়েল অবস্থায় শুয়ে থাকা অবস্থাতে যারা অজু করছে তাদেরকে ধীর কণ্ঠে বলছে, খাল্লিলুল আসাবিয়া, খাল্লিলুল আসাবিয়া। মানে কি? অজু করতে গেলে আঙুলের ফাঁকে ফাঁকে খেলল লাগাতে হয়,
এমনি করে খিলল টেনে টেনে অজু বানাতে হবে। হাতের আঙুলে পা যখন ধুবে তখন পায়ের আঙুলের মাঝখানে আঙুলগুলোকে ফিরিয়ে ফিরিয়ে খেলাল করে করে দিতে হবে। আমি তো ঘায়েল শুয়ে আছি, দম যাওয়ার পালা, ওইখানে আমার হাত যায় না। তোমরা যারা অজু করাচ্ছ, তোমরা আমার অজুতে সুন্নাত কেন মানছো না? আল্লাহ পাকের নবীর সুন্নাত কেন জবে হচ্ছে অজুতেই? জলদি করে আমার পায়ের আঙুলে খিলল লাগাও, খিলল লাগাও। সুবহানাল্লাহ। মরণের কালেও রাসূলের সুন্নাতকে জলাঞ্জলি দিতে পারছেন না। আবার নতুন করে পানি ঢালালেন, আবার নতুন করে পানি ঢালিয়ে আঙুলের মাঝখানে খেলল করিয়ে নিলেন। নিয়ে যখন অজু কমপ্লিট হলো, ওরা সরল। আর ওর যখন সরে গেল, তার অল্পক্ষণ পরে এই সূর্য, এ দিন ইসলামের এত বড় আলিমে দিন সমুদ্র দুনিয়া ছেড়ে চলে গেলেন। শুধু মার খেতে 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 গেলেন তো জিন্দগি ভর কোনো এক মুহূর্ত, কোনো একটা দিন, কোনো একটা ঘন্টা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি থেকে এক চুল জীবনে সরে গেছেন, এরকম রেকর্ড নাই, রিপোর্ট নাই। গোড়াতে কি বলছিলাম? যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে তার নীতি অনুসরণে চলি, তাহলে আমি জমা হব হাসরের ময়দানে কার সাথে? সিদ্দিকিন, শুহাদা, সলেহিনদের সাথে। আর যদি তা না হয়, কি বলেছে হাদিসটা? যেমন জিন্দেগি কাটবে জল্লাদের মতো, ফেরাউনের সাথে উঠতে হবে। অথচ আজ হাজার মুসলমান চোখের সামনে দেখছি নীতি এবং আদর্শ থেকে এমন পিছিয়ে পড়ে আছে যে চেহারা শুধু বলছে যে একজন মুসলমান, কিন্তু বাস্তব চিত্রে এবং বাস্তবে তাকে মুসলমান বলা যায় না। কি ছেলে আর কি মেয়ে। আর আমাকে মাফ করে দিয়েন, যে কটা আমার এই গ্রামের লোক আছেন, ইসলাম যদি জলাঞ্জলির মুখ দেখে আর ইসলাম যদি পয়মাল হয়, তো বর্তমান জামানাতে যে সমস্ত লোকেরা গ্রামের জীবন থেকে উঠে শহরের জীবনে এসেছে এবং সুখী জীবন পেয়েছে, তাদের বাড়িতে আল্লাহ যার উপরে রহম করেছেন সেই বেঁচেছে, না হলে বাদবাকি 80% লোকের বাড়িতে ইসলাম জলাঞ্জলি যাচ্ছে। এরা ইসলাম মানে না। চোখের সামনে দেখছি, আমি নাম নিতে পারবো না, যেখানে জন্মতিথি পালন করা হারাম, অথচ এই বড় কেক নিয়ে এসে মুসলমানের বাচ্চারা কেক কাটছে আর 2.5 বছরের বেটিকে চাকুর মাথাতে গুজে খাওয়াচ্ছে, খা হ্যাপি বার্থডে ডু ইউ। তোমার জায়গা কোনখানে হবে? এটা মুসলমানের নীতি। আমি এর আগে বলেছিলাম, তো বহু লোক আমাকে এর আগে গালি দিত যখন দাড়ি কালো ছিল, এখন সাদা হয়ে গেছে আর গালি দেয় না। আমি জোরে বলেছি যে আমরা যখন পরি পুরুষেরা এইটা, তখন আমরা এটাকে বলি ট্রাউজার, আর এর উপরে আমরা একটা পাজামা লাগাই, নাহলে শুধু ট্রাউজার পরে বাইরে যাওয়া যাবে না। ট্রাউজারেরই অপর নাম মেয়েদের পোশাকের বেলায় কি আসলো, সেটার নাম আসলো লেগিন। অথচ আমার মুসলমান সমাজের বেটি সাবালিকা, 2 ছেলের মা, 3 ছেলের মা, ওপেন লেগিন পরে নিয়ে তার উপর একটা সালোয়ার চাপিয়ে নিয়েছে, নিয়ে হেঁটে 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 বাজার করে বেড়াচ্ছে। কসম আল্লাহর, এই মেয়ে ছেলেটির ভবিষ্যৎ ভালো হবে? ভালো হবে না। রাসূল আল্লাহ তাআলার নবী বলেছেন, ঈশা নামাজের পরে গল্প করা হারাম, গল্প করা হারাম, গল্প করা হারাম। সহিহ হাদিস, গল্প করা হারাম। দিনের কথা বলো, জায়েজ আছে। আর আমার দেশের মেয়েরা 1000টা বাড়িতে, যারা আজ গ্রাম থেকে উঠে এসে বাজারে এসেছে, সভ্য হয়েছে, আমি নিজেকে এতে শরিক রেখেছি। আমি পরহেজগার বলে দাবি করি না, আমি যে খুব দিনদার আছি তা আমি দাবি করি না। আমি নিজেও ডুবে আছি এই পাপের ভেতরে। হতে পারে আমি সামাল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পারি না। কি হচ্ছে? সিরিয়ালটা চলছে রাত 8টার সময়। কোন সিরিয়াল চলবে? তো ঝিলিক। নমাজের টাইম 8টা। ঝিলিকের জন্য বসে আছি, চুলহা জ্বলেনি, প্রেসার কুকারে ভাত চাপাইনি এখনো। কেন? বেটি মা সব লাইন ধরে বসে আছি পাগলের মতো, ঝিলিক দেখবো তারপরে রান্না চাপাবো। এসা পরে কি হচ্ছে? এটা
যদি এই করে কেউ মরে, আল্লাহর কসম, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, রাত দিয়েছি তোমাকে বিশ্রাম করার জন্য, দিন দিয়েছি তোমাকে রুজি তলাশ করার জন্য। রাতের বেলায় তুমি যদি না ঘুমাও তো দিনের বেলায় তোমার চোখগুলো ঢুলু ঢুলু করবে, তুমি কাজ করতে পারবে না, তোমার রুজি হাসিল হবে না। এর জন্য তুমি এনার্জি তৈরি করো ঘুমের মাধ্যমে। অতএব তুমি ঘুমিয়ে যাও, এশা নামাজের পরে আর দুনিয়ার গল্প করবে না। ভালো করে ঘুমাতে গেলে শরীরে তাগত আসবে, শক্তি আসবে, দিনের বেলায় তুমি কাজ করবে, রুজি হাসিল করবে। কিন্তু এই সমাজের লোকেরা কি করলো, রাত 12টা পর্যন্ত শুধু তাফালিং করে করে কাটিয়ে দিল। আর ঘুমালো কটায়? তো রাত্রি 12:30টায়। জাগবে কটায়? তো দিনের বেলায় 7:30টায়। তার ফজরের নামাজও গেল, তার রাতটাও বরবাদ হলো। অতএব এই লোকগুলো কি করে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতিকে পয়মাল করে। এরা কার সাথে কিয়ামতের দিন উঠবে? এরা ফেরাউনের সঙ্গে উঠবে। মানতে পারলে কথা শুনেন, আর কথাগুলোকে বাঁচিয়ে রাখেন। আর মানতে না পারলে ওই যেমন কথায় বলে না, যে মানলে জড়ি আর না মানলে বোনের খড়ি। আপনাকে কি চাপ দিচ্ছি আমি? আপনাকে আমি চাপ দিই না, যেটা ন্যায্য সেটা আমি বলছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, আরে উনি মরতে বসেছেন, তো মরবার টাইমে একটা হাদিস আছে। কি হাদিস আছে? যে মানুষটা মরবে, দম যাবে, ওই টাইমে তার পার্শ্বে কোনো একজন লোক কানের কাছে গিয়ে শুধু নিজের মুখে বলবে, অর্ডার করবে না। কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। চাচা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো, এটা নয়, বলো, বলবে না। শুধু ওই মৃত্যুমুখী মানুষটার কানের কাছে গিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ও যেন শুনে একটু অনুধাবন করতে পারে এবং ওর মুখ দিয়ে যেন বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো মানুষ যদি মরবার কালে, তার দম যাওয়ার সময়ে মুখ দিয়ে যদি বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নবী বলছেন লোকটা জান্নাতি হবে। আপনি ওকে জান্নাতি বানাবার চেষ্টা করুন, শুধু কানের কাছে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন মুখটা নড়ছে, মুখটা নড়ছে, কাজ হচ্ছে। হলো তো হলো, একবার হলো, দুবার হলো। ইমাম মালিক হাজার হাজার শাগির্দ আছে তার দুনিয়াতে, মদিনাতে মরছে, আর মরবার কালে তার 8-10টা শাগির্দ জমা হয়েছে। আর জমা হয়ে ওরাই বলছে, আরে মাওলানা তো এখন দম যাওয়ার টাইম। তো মাওলানার কানের কাছে গিয়ে যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা বেইজ্জতির কথা। উনি আমাদের ওস্তাদ, উনি হলেন এলেমের সমুদ্র, উনি হলেন মুহাদ্দিস, আর উনাকে আমরা বলবো কানের কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো ঠিক হবে না। কিন্তু বলতে তো হবে একবার। এই ছাত্র কয়টা মনে মনে বলছে, কেমন করে ওস্তাদের কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? আর কেমন করে বলবো? ওস্তাদজি আপনার জ্ঞান আছে? ওস্তাদজি আপনার জ্ঞান আছে? আপনি আল্লাহ রসুলের হাদিসটাকে স্মরণ করুন তো একবার। তাও বলা যাচ্ছে না। কেন? যে আসন্ন মরণমুখী লোক। চট করে এরা কৌশল করলো। কি কৌশল? হাদিসের সূত্র আছে, সূত্রটাকে না বয়ান করতে পারলে হাদিস সহি কি সহি নয় বলা যাবে না। তো সূত্র, একজন ছাত্র বলছে, শুনুন, আমি হাদিসের সূত্র বয়ান করতে গিয়ে 2জন লোকের নাম নিব, নিয়ে থেমে যাব। মানে কি? আমার মনে নেই। তুমি তারপরে শুরু করবে, করে আর 2জন লোকের নাম নিয়ে বলতে যাবে, দিয়ে তুমি আটকে যাবে। তার মানে কি? তোমার মনে নেই। তো মাওলানার কানের কাছে হাদিসের সূত্রটাকে বয়ান করি, যদি হুঁশিয়ার মানুষ এইটা বুঝে নেন, অনুধাবন করে নেন, তাহলে তা আমল হয়ে যাবে। সরাসরি মাওলানাকে তো বলতে পারছি না। তখন এবার এরা বলছে, কাল হাদ্দাসানা বুন্দারুন, কাল হাদ্দাসানা আব্দুল হামিদে। একজন লোক বলছে, আমি হাদিস শুনেছি কার কাছে? বুন্দারের কাছেই, এবং হাদিসটি বুন্দার শুনেছেন আব্দুল হামিদের কাছে। তারপরে কে? থেমে গেলেন, আর বলতে পারছেন না। পার্শেকার সাথী তখন কি করছে? ওইখান থেকে শুরু করে বলছে, কাল হাদ্দাসানা কাব ইবনে মুররাতা আন মুআজিন। এই লোকটা শুনেছে কাব বিন মুররার কাছ থেকে, এবং কাব বিন মুররা শুনেছেন মুআজের কাছ থেকে। বলার পরে এই লোকটাও আবার থমকে গেল, আর আগে বাড়তে পারল না। অথচ জানি এটা বাহানা।
মৌলানা ঘায়েল হয়ে শুয়ে আছে, দম যাবে এইরকম টাইমে এরা সুন্নাতের কত পাবন ছিল যে এইরকম যখন দেখলো তখনই আদমরা মানুষ হঠাৎ করে টিপ 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 করে চোখটাকে একটু খুলে দিয়ে এমনি করে করে দেখছে, তো এগুলো তো সব আমার শাগির্দ। বুঝে নিলেন যে বেচারারা সূত্রটা সানাদটা ভুলে গেছে। তো আমি মরার আগে পর্যন্ত এইটুকু যদি এরাকে বলে না দিয়ে যাই তো বেচারারা তো হাদিসটা হারিয়ে দিবে। তো মরবার আগে, দম যাওয়ার আগে এইটুকু করে দিই। কি করছে এবার? হাদিসটা শোনাচ্ছে। কাল হাদ্দাসানা, পুরোটা। কাল হাদ্দাসানা বুন্দারুন কাল হাদ্দাসানা আব্দুল হামিদে কাল হাদ্দাসানা কাব ইবনে মুররাদা আন মুআজ ইবনে জাবালিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। তারপরে যে দুটো শব্দ আছে দাখালাল জান্নাতা, যে বলে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ তো সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তো দাখালাল জান্নাহ কথাটা তিনি আর বলতে পারলেন না, দমটা বেরিয়ে চলে গেল। কেন বেরিয়ে গেল? রাসূলের হাদিসের উপরে আমল হয়ে গেল। কি? তো শেষ বাক্যটা কি হবে? তো লা ইলাহা ইল্লাল্লাহ। বাকিটুকু আল্লাহ বের করালেন না মুখ দিয়ে, চলে গেলেন দুনিয়া ছেড়ে। মরবার কালে আল্লাহ পাকের রসুলের এক একটা হাদিসের সেবা করতে 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 মরে যাচ্ছে। উদ্দেশ্যটা কি? রেজায়ে ইলাহি। কাকে চাই? হ্যাঁ, আর কবি বলছেন আমাদের কথাটা কি? কি दवा की तलाश में रहा दुआ को छोड़कर, दवा की तलाश में रहा दुआ को छोड़कर, मैं दुनिया में चल ना सका खताओं को छोड़कर। শুধু দাওয়াই মানে ওষুধের খোঁজে দৌড়ে বেড়াচ্ছি, দুয়াটাকে ভুলিয়ে দিয়েছি। দুয়ার দ্বারাই যে কাজ হয় তো সেটা কাজ ভুলে গেলাম, খালি ওষুধের চক্করে পড়ে আছি। আর দুনিয়াতে চলছি তো গুনাহকে ছেড়ে চলতে পারি না, গুনাহ আমার হয়ে যায়, গুনাহ ছাড়া থাকতে পারি না। আর দুয়াকে বাদ দিয়ে শুধু দাওয়াই খুঁজে বেড়াচ্ছি। हाँ, हैरान हूँ मैं आज अपनी मुसर्रतों पे, हैरान हूँ मैं आज अपनी मुसर्रतों पे, सब कुछ खुदा से मांग ली खुदा को छोड़कर। বড় তাজ্জব লাগছে, আমি আমার নিজের উপরে তাজ্জব করে বলছি, আল্লাহর কাছে সব চাইলাম, আল্লাহর কাছে সব চাইলাম। আল্লাহ রুজি দাও, আল্লাহ বরকত দাও, আল্লাহ ধন দাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বাড়ি দাও, একটা চাকরি করা জামাই দাও, একটা সুন্দর এই দাও, সুন্দর ওই দাও, সবই কিছু আল্লাহর কাছে চেয়ে নিলাম, কিন্তু আল্লাহ তোমাকে আমি চাই বলে আল্লাহকে চাইলাম না। আল্লাহ চাওয়া থেকে গেল, দুনিয়ার সামানটিকে চেয়ে নিলাম। আল্লাহ বললে খুব খুশি হয়ে নিয়ে থাক, তোকে এগুলোই মিলবে। আল্লাহকে বাদ দিয়ে যেটি চাহলি সেইটি পাবি। আল্লাহ থাকলো। বন্ধু, গোড়াতে একটা কথাই বলেছিলাম, আর কি আমি তো 1 ঘন্টা 20 মিনিট করে দিয়েছি, আলহামদুলিল্লাহ, আমাকে আর টানতে হবে না। আর মজলিস ভাঙা প্রতিবারই কপালে এটাই জুটে, লাস্ট টাইমে হোক না তাতে ভাঙা। এতটি কথা আপনাকে আমি বলে দিয়েছি। তো আমার গোড়াতে এ কথাটাই ছিল যে আল্লাহর কোরআন বলছে দুটো কথা, একটার নাম ইমান আর একটার নাম ইসলাম। আপনি ইসলাম নিয়ে বাঁচবেন না ইমান নিয়ে বাঁচবেন, সেটা ফয়সালা আপনার। যারা ইসলাম নিয়ে বাঁচবে আর বাঁচার পরে মরবে, ও ব্যক্তি জান্নাতি নয়, জান্নাত পাবে কি ভায়া জাহান্নাম। আর ইমান নিয়ে মরবেন, চলেন। আর যদি আর ব্যাখ্যা বেশি করে চান, বেশি করে ব্যাখ্যা চান, বেশি করে ব্যাখ্যা করার টাইম নাই, শুধু আমি আপনাকে একটু শর্টে 1 মিনিটে বলে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা রসুল বলে দিচ্ছেন। তো বলছে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামুস সালাত, ইতাউজ যাকাত, সওমে রমজান ও হজ্জুল বাইত, 5টা জিনিসের নাম ইসলাম। ইমান কাকে বলে রসুল? বলছে আনতুমিনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা, মালায়েকাতিহি, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনা, ও কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোর উপরে ঈমান আনা, ও রসুলিহি, আল্লাহর যতগুলো রসুল আছে তার উপরে ঈমান আনা, তারপরে তকদিরের উপরে বিশ্বাস আনা, এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাবের জন্য, এটার উপরে ঈমান আনা। শেষ। তাহলে 5টা জিনিস, এদিকে ইসলাম আর এদিকে এই জিনিসটির নাম হলো ঈমান। এখানে আল্লাহ রসুল একটু খুলে দিয়েছেন। তারপরে আবার বলছি কি, ইসলামকে জীবনে লুকানো যাবে না, আর ঈমানকে জীবনে দেখানো যাবে না। কথাটা মনে ছিল?
ইসলামকে জীবনে লুকানো যাবে না, ইমানকে জীবনে দেখানো যাবে না। ইসলামকে লুকাতে পারবেন না। কেউ যদি নামাজ লুকিয়ে পড়ে তার মানে কি মসজিদে সে যায় না। কোনো দিন নামাজকে লুকানো যাবে না, রোজাকে লুকানো যাবে না। কেউ লুকিয়ে লুকিয়ে রোজা করতে পারে কি? লুকিয়ে রোজা করা হয় না। তেমনি হজ করতে যদি কেউ যায় তো লুকিয়ে হজ করা হয় না। তেমনি আবার বলছি ইমানকে দেখানো যাবে না। কেমন করে? আমি আল্লাহর উপরে ইমান রেখেছি। কই তোমার ইমান দেখি? দেখাতে পারবে? রসুলের উপরে ইমান আছে আমার, কই দেখাও তো। কয় আনা ইমান আছে তোমার? এটা দেখা যাবে না। এই জিনিসকে আল্লাহ তাআলা অন্তরে করেছেন, এই জায়গাটাতে যেটা সাংঘাতিক জিনিস সেটাকে অন্তরে রেখেছেন, আর যেগুলো কম স্তরের এর পরে সেগুলোকে বাইরে রেখেছেন। আর বলে দিয়েছি কথাটা কি, লাইট জ্বালাবেন সামনের দিক দিয়ে ফোকাসিং বেরিয়ে আসবে। লাইট যদি 100 টাকা দিয়ে কিনেন আর ব্যাটারি যদি পুরানা হয় তো লাইটের ফোকাসিংটা দূরে যাবে না। দোষটা কার? দোষটা কার? লাইটের না, লাইটের ভেতরে মালের। লাইটের ভেতরে যদি মশলা ভালো থাকে ফোকাসিং বাইরে ভালো হবে, আর লাইটের ভেতরে যদি মাল ভালো না থাকে তো ফোকাসিং ভালো হবে না। এই জন্য পরিষ্কার কথা জেনে রাখেন, একটা লোক নমাজি, আদ নমাজি, পুন নমাজি, ভালো নমাজি নয়। একটা লোক রোজাদার কিন্তু চুরি করে রোজা করে ছাড়ে আর ধরে, আর একটা লোক টাকা আছে কিন্তু হজ করতে যায় না। তার মানে কি? তার ইমানের ফোকাসিং বাইরের দিকে দেখতে পাওয়া যায় না। কেন দেখা যায় না? এই জন্য দেখা যায় না যে ইসলাম তার বাইরে দুর্বল, যেহেতু তার ভেতরের ব্যাটারি ইমানগুলো হলো দুর্বল। ইমান শক্তিশালী হলে বাইরে এগুলো ইসলামগুলো শক্তিশালী হবে, আর বাইরে ইসলাম যার দুর্বল তার ভেতরে ইমান দুর্বল। অজগরের টাইম নাই। এবার চলেন, ন্যাংরা ফকিরকে 10 টাকা করে দেন, দিয়ে বাড়ি যান। ওঠেন। এই এই আমাদের টোলার কেউ ছেলেপিলে আছো? আর আমাদের টোলার অনেকটি বেটি ছেলে আছে এখানে, ওরা 10-20 টাকা করে আমাকে দিবে অন্তত, কাউকে দিক বা না দিক। দাও দাও, জলদি করে দাও। এই পালাইছো না এমনি, দাও।